শ্রমিকের মৃত্যুকে ঢাল করে আগুন জ্বলেছিল বেলডাঙ্গায়, কিন্তু ময়নাতদন্তে স্পষ্ট যে আত্মহত্যা করেছিলেন আলাউদ্দিন শেখ। মুর্শিদাবাদ পুলিশকে রিপোর্ট দিয়েছে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের পুলিশ। তাহলে বলুন তো, কেন 3টে দিন ধরে আগুন চলল বেলডাঙ্গায়? কারা উস্কানি দিল? এক সপ্তাহ আগের ছবি। 3 দিন ধরে জ্বলছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ তুলে বিক্ষোভের নামে চলে গুন্ডামি, আন্দোলনের নামে তাণ্ডব। কিন্তু ঝাড়খণ্ড পুলিশের দাবি ভিন রাজ্যে খুন ছিল গুজব। পরিযায়ী শ্রমিকের যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনা কিন্তু খুন নয়, একেবারেই কিন্তু আত্মহত্যার ঘটনা। অন্তত যে পোস্টমর্টেম রিপোর্ট এই মুহূর্তে সামনে এসেছে, সেই পোস্টমর্টেম রিপোর্ট থেকে একেবারে স্পষ্ট হতে পেরেছেন পুলিশ আধিকারিকেরা। ঝাড়খণ্ডে কিন্তু ইন্ডি জোটের সরকার, সেই সরকারের পুলিশই পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছে মুর্শিদাবাদে। যে কোনোভাবেই তাকে পিটিয়ে বা গণপিটুনির মাধ্যমে মেরে তাকে ঝুলিয়ে দেওয়ার যে ব্যাপার, সেইটা একেবারে পরিষ্কার হয়ে গেল। এরকম কোনো ঘটনা ঘটেনি। পুরোটাই পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করে মুর্শিদাবাদ জেলা পুলিশকে জানিয়ে দিয়েছে ঝাড়খণ্ড পুলিশ যে এই পরিযায়ী শ্রমিক, তার বাড়িতে কিছু সমস্যা ছিল, দীর্ঘদিন থেকে পারিবারিক সমস্যায় ভুগছিল, মানসিক অবসাদ ছিল এই পরিযায়ী শ্রমিকের, এবং সেই অবসাদ থেকে এই আত্মহত্যার ঘটনা কিন্তু ঘটিয়েছে বলে একেবারে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। পুলিশের দাবি, অভাবের চাপে আত্মঘাতী আলাউদ্দিন শেখ। সেটাকে খুন বলে রটালো কারা? কারা আন্দোলনের নামে তাণ্ডব চালালো? এভাবে লোক খেপালো কারা? 1964 সালে যারা খেপিয়েছিল, এবারেও তারাই খেপিয়েছে। আলাদা কোনো ব্যাপার নয়। এর আগে পশ্চিমবঙ্গে ধরনের ঘটনা ঘটেছে। হজরত মসজিদে চুল চুরি হয়ে গেছে বলে দাঙ্গা, এখানেও রটিয়ে দেওয়া হলো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ, এই পশ্চিমবঙ্গ পুলিশ ওখানে ঠুটো জগন্নাথের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিল? বেলডাঙ্গা যখন উত্তপ্ত হয়েছে, তার পরের দিন দেশের প্রধানমন্ত্রী তিনি মালদায় রয়েছেন। অর্থাৎ একেবারে প্রি প্ল্যান করে এইরকম একটা মৃত্যুর ঘটনা, সেই ঘটনাকে সাজিয়ে উত্তপ্ত করা হলো শান্ত বেলডাঙ্গাকে। কারা করলো, এ প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। ভিন রাজ্যে খুনের অভিযোগে তাণ্ডব হলেও শুরুতে কিন্তু অন্য কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে মমতার বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও এর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যান্ড সংগঠন সিমি পিএফআই এর লোককে রাজ্যসভায় মেম্বার করে পাঠাতে পারে, একটা জঙ্গিকে মেম্বার করে পাঠাতে পারে, সে হ্যান্ড ইন গ্লাভস নয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ছত্রভঙ্গ করতে পারলো না, জ্বলতে দিল। ঠিক যেরকমভাবে সিএতে রেল লাইন তুলে ফেলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে আলাদা করে দেওয়া হয়েছিল, আজকেও সেই কাজটাই করা হলো। বছর 7 আগে সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল মুর্শিদাবাদ। এসআইআর নিয়ে তেমনই ষড়যন্ত্র। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে প্রচার। পরিযায়ী খুনের গুজবকে সামনে রেখে চলে তাণ্ডব। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে শওকত আলী আলবেনি নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ প্রায় 1 সপ্তাহ পরে। আগে কিছুই টের পায়নি মমতার পুলিশ। প্রধানমন্ত্রীর মালদা সফরের আগেই কেন উত্তেজনা ছড়ালো? এই গভীর ষড়যন্ত্রের পিছনে কাদের মাথা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।